মানুষ বলে না, জন্ম মৃত্যু বিয়ে এক বিধাতা নিয়ে, কারণ এক বিধাতা না চাইলে কখনো কোনো কিছুই সম্ভব না। আল্লাহ না চাইলে কখনো একটা গাছের পাতা পর্যন্ত লড়ে না। তার কি পরিমাণে হুকুম, তার কি পরিমাণে ক্ষমতা। আর আমাদের দেশে যে একটা বিমান বিধ্বস্ত হয়ে গেল, এখানে এক একজনকে দোষারোপ করতেছে। আমি জানি যাদের সন্তান হারাইছে তারাই শুধু এই কষ্টটা বুঝবে, যাদের ওয়াইফ হারাইছে তারা এই কষ্টটা বুঝবে। কিন্তু এটা তো একটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ না চাইলে কখনো এরকমটা হতো না। ঢাকার উত্তরায় তো আরও অনেক জায়গা ছিল, কিন্তু সেখানেই তো হলো না। কেন মাইলস্টোন স্কুলেই হতে হবে? এটা সবারই প্রশ্ন। কেন পাইলট ভালো করে চালাতে পারলো না, কেন একা করলো, মানে পাইলটের সবাই দোষ দিচ্ছে বা পাইলটকে অনেক গালিগালাজ করতেছে। সেও কিন্তু অনেক চেষ্টা করছিল। কে চায় না যে তার জীবন বাঁচাতে? সবাই চায় দুনিয়াতে বেঁচে থাকতে, কেউ এত তাড়াতাড়ি মরতে চায় না। উনি অনেক চেষ্টা করছিল, কিন্তু অনেক নিউজে দেখতেছি ওনাকে সবাই দোষারোপ করতেছে। হ্যাঁ, দোষারোপ করাটা স্বাভাবিক, কিন্তু এটাও আবার ভেবে দেখেন, আল্লাহ চাইছে বিধায় ওখানে এই বিমান বিধ্বস্তটা হয়েছে। যদি আল্লাহ না চাইতো তাহলে কিন্তু কখনোই কিছু হতো না। ওখানে তো অনেক মানুষ ছিল, তাই না? তার মধ্য থেকে তো কিছু মানুষ মারা গিয়েছে। আল্লাহ চাইলে সবাইকেই নিতে পারতো, আবার আল্লাহ চাইলে সবাইকেই সুস্থ রাখতে পারতো। কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, তাদের এভাবে মৃত্যু ছিল যে তাদেরকে এভাবে চলে যেতে হবে। এভাবে আল্লাহ তাদেরকে মৃত্যুটা দিয়েছে। বললাম না, জন্ম যখন হয়েছে সেদিনে তো মৃত্যুটা লিখে রাখি, যে কার মৃত্যু কবে হবে, কার মৃত্যু কোথায় লেখা আছে, এটা কিন্তু কেউ জানে না। বাচ্চারা কত আনন্দ নিয়ে গিয়েছিল, কিন্তু লাশ হয়ে ফিরে আসবে কে জানতো? মায়েরা বাচ্চাকে নিতে গেছিল, কিন্তু কে জানতো যে মায়েরা লাশ হয়ে ফিরে আসবে? কে জানতো যে বাচ্চাগুলো আহত আছে এখনও, যে বাচ্চাগুলো এত সুন্দর ফুটফুটে বাচ্চারা জন্মের সময় জন্মগ্রহণ করেছিল, কিন্তু এখন পুরা দেহ নিয়ে তাদেরকে সারাটা জীবন বেঁচে থাকতে হবে। আল্লাহ যতদিন তাদেরকে বেঁচে রাখবে। তাই আমরা কাউকে কোনো বিষয়ে দোষারোপ না করে, এটা আল্লাহর ইচ্ছা ছিল, এই কারণেই হয়েছিল। পাইলট উনিও বেঁচে থাকতে চাইছিল, উনি স্কুলের বাচ্চাদেরকেও বাঁচাতে চাইছিল। কেউ কখনো ইচ্ছা করে এই কাজগুলো করে না। আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য এতগুলো মানুষের প্রাণ একদিনেই চলে গিয়েছে। সবাই যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তবুও এখন যারা মারা গিয়েছে তাদেরকে নিয়ে আমরা কোনো কথা না বলি। এআই দিয়ে অনেকে অনেক রকমের কথা বলাচ্ছে পাইলটকে, কিন্তু এগুলো না করাই ভালো, কারণ যে চলে গেছে সে আর কোনোদিনও ফিরে আসবে না। তাই আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। এখন আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু হয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক স্বামী তার স্ত্রীকে হারাইছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারাইছে। এটাই ছিল আল্লাহর নিয়তি, এটাই ছিল আল্লাহর হুকুম। এই জন্য এত কিছু প্রাণ একবারে চলে গিয়েছে। ভিডিওগুলো দেখে অনেক খারাপ লাগে, চোখের পানি ধরে রাখা যায় না, এত পরিমাণে কষ্ট লাগে। তারপরে কিছু করার নেই, আল্লাহ তাআলার সব কিছু ইচ্ছা, আল্লাহ তাআলার হুকুমেই সব কিছু হয়। উনি চাইলে সব কিছু ভালো করতে পারে, উনি চাইলে আবার সব কিছু ধ্বংস করে দিতে পারে। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।